পড়বে কত? পড়বে কত একটা আইএসএল সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটাতে এআইএফএফ এর কতটা কাজে লাগবে জানি না, বা আইএসএল ক্লাবের সিইওদের, কিন্তু আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। এটা আমি দেখেছি ভারতীয়দের মধ্যে বিশেষ করে। আমি আগে বলি কী জিনিস আমি দেখেছি। আমি তো অনেক দেশে কাজ করেছি। তো সে কাজ করার সময় অনেক সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে হয়েছে। তো অনেক সময় তাদের বলা হয়েছে তুমি একটা কোটেশন দাও যে একটা কাজ করতে কত পড়বে তোমার। তো মানে উ উ উ এটা হলে ওটা, এটা হলে সেটা, মানে মানে তারা কিছু যে একটা অনুমান করে, যে অ্যাজামশন করে কিছু যে প্রাইস কোড দেবে তারা দিতে পারে না বেশিরভাগ। বড় বড় ভারতে যত কোম্পানি আছে, আইটি বা সার্ভিসেস কোম্পানি, তাদের এই একটা সমস্যা আছে। এআইএফএফ এর ক্ষেত্রে আমি বলছি। তারপর আবার এই মানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনাদের ব্যক্তিগত কাজে লাগে, কেন এটা আমি দেখেছি এটা ভারতীয়দের একটা সমস্যা আছে। আমি নিজে ভারতীয়, ভারতীয় পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ভারতীয়দের যারা এই বিভিন্ন সেক্টরে আছে তাদের এই সমস্যাটা আছে। দেখুন, এই আইএসএল ক্লাবরা, এটা 13খানা ক্লাব রয়েছে। ইস্টবেঙ্গল হয়তো সই করেছে বলছে এরা। তো কিছু ক্ল্যারিটি চেয়েছে যে কত খরচ পড়বে, এই পড়বে সেই পড়বে। তো এআইএফএফ এর কী করা উচিত? প্রথমত বলে নেওয়া উচিত যে আমি কমার্শিয়াল পার্টনার এই মৌসুমে পাচ্ছি না। একদম গোদা বাংলায় বলা উচিত এই মৌসুমে কমার্শিয়াল পার্টনার পাচ্ছি না। তো জিরো কন্ট্রিবিউশন ফ্রম কমার্শিয়াল পার্টনার, ঠিক আছে? ধরে নিন আপনি পেলে আপনি আপনার কাছে টাকাটা রেখে দিন। কমার্শিয়াল পার্টনার এলে এত এত কমপ্লিকেটেড করবেন না, বলে দেবেন কমার্শিয়াল পার্টনার নেই, ঠিক আছে? জিরো। এবার হলো ব্রডকাস্টিং। দেখুন, আইডাব্লিউএল তো চলছে, আপনি বলে দিন যে একটা বেসিক একটা ইউটিউব স্ট্রিমিং প্রত্যেকটা ম্যাচের হবে, 2-3টে ক্যামেরা দিয়ে হবে, একদম খুব বেসিক। এবার তোমরা কোনো আইএসএল ক্লাব তোমরা যদি মনে করো তোমরা তোমাদের ম্যাচটা ব্রডকাস্টিং করতে পারো, তার জন্য একটা ন্যূনতম খুব নমিনাল একটা ফি তুমি আমাকে দেবে, একটা লাইসেন্স দেবে, দিয়ে তুমি তোমার ম্যাচটা নিজের মতন যা যা ইচ্ছা করো ব্রডকাস্ট করো। তোমার যদি অত ডিমান্ড থাকে, ফ্যান ডিমান্ড থাকে, নিজেরটা নিজে করে নাও, ঠিক আছে? এটা করা উচিত। এইবার আপনি তাহলে অঙ্কটা করতে পারবেন, তাই তো? কত কস্ট পার ক্লাব পড়বে? না, আপনি তাও পারবেন না। এই 2-3টে এরা ভ্যারিয়েবলস রেখে দিচ্ছে। এই ফরম্যাট, দুটো ফরম্যাট ছিল গতকাল, একটা থার্ড ফরম্যাট, একটা ফরম্যাট আপনি ধরে নিন। এত ভ্যারিয়েশন দেবে না, লোকে ঘেটে যাবে। যে কোনো একটা ফরম্যাট, মানে বাংলা গোয়াতে হবে, না শুধু গোয়াতে হবে, না শুধু বাংলাতে হবে, নাকি মানে যেসব বলছে এত এত ভ্যারিয়েবলস যাবে না, একটা ফরম্যাট ধরে নিন, যেটাই হোক এই মরশুমের জন্য তো এই ফরম্যাটে হবে। আপনি জেনে যাবেন কত পার ক্লাব কস্ট, না আপনি তাও পারবেন না। কেন? আপনি জানেন না কতগুলো ক্লাব খেলবে। আপনি তো মোটামুটি বুঝে গেছেন একটা দুটো ক্লাব ড্রপ আউট করতে পারে, বা এর চেয়ে বেশিও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেমন এতগুলো ভ্যারিয়েবলসকে সরিয়ে সিঙ্গেল ভ্যারিয়েবল করে দিলেন, যে বেসিক ইউটিউব স্ট্রিমিং হবে, আপনি কস্ট জেনে যাচ্ছেন টোটাল মোটামুটি কত পার ম্যাচ পড়বে। আপনি একটা ফরম্যাট এই প্রপোজ করলেন। এবার আপনার তাহলে ভ্যারিয়েবলস থাকছে, আপনি জানেন না কতগুলো ক্লাব, মানে 6টা ক্লাব হলে একরকম, 7টা হলে একরকম, 8টা হলে। তো সেক্ষেত্রে আপনি একটা চার্ট দিয়ে দিন যে 6টা ক্লাব যদি আলটিমেটলি রাজি হয় তো এত পার ক্লাব পড়বে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা ম্যাক্সিমাম হতে হবে, 6 থেকে 14। এইভাবে আপনি দিয়ে দিন, একটা প্রপোজাল দিয়ে দিন। এতে এবার দেখুন এরা রাজি হয় কি না হয়। কমার্শিয়াল এত কিছু ঘাটবেন না, কমার্শিয়াল পার্টনার এলে সে এত পার্সেন্ট, মানে কোনো ক্লাবের পক্ষে হিসেব করাটা মুশকিল। সেটা ক্লাবদের একটা সমস্যা, বুঝতে পারছে না তার পকেট থেকে কত টাকা যাবে। তার পকেটে টাকা থাকুক বা না থাকুক, সে এইটা তো অন্তত তার জানার একটা অধিকার আছে, তাই না? হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটা ফোন চলে এসেছিলো যে এইভাবে একটা হিসেব করতে হবে যে 6টা ক্লাব খেললে এত, 7টা ক্লাব খেললে এত করে, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, এইভাবে এবার আপনাকে প্রস্তাবটা দিতে হবে। দিয়ে এবার আপনি দেখুন মানে এই ক্লাবরা রাজি হয় কি না হয়। না হলে কী হতে পারে, বড় জোর আইএসএলটা হবে না, সেক্ষেত্রে আপনি আইএসএল তুলে দিন। আমি তো একদম যখন থেকে আইএসএল নিয়ে ঝামেলা শুরু হয়েছিল আমি বলেছিলাম যে ভারতীয় ফুটবলের পক্ষে খুবই মঙ্গলজনক হবে যদি আইএসএলটাই উঠে যায় একদম, মানে কোনো ফরম্যাটেই না হয়। মানে ন্যাশনাল ফুটবল লিগ হওয়ার আগে তো কোনো ন্যাশনাল লিগ ছিল না,
তখন বাংলায় লিগ ছিল, গোয়াতে ছিল, কেরালাতে ছিল। এবার সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে যে আপনি এএফসির স্লট পাবেন না, মানে এএফসি খেয়ে কোন ভারত কোন ক্লাব কী করছে, একটা ক্লাব তো বারবার পালিয়ে যায়, ইরানের সাথে ম্যাচ পড়লেই পালিয়ে যায়, আর একটা ক্লাব মানে হেরেই যায়। তো আপনাকে তো বুঝতে হবে বাস্তব সমস্যাটা। তো দরকার হলে আগামী 5 বছর সিএফএল হোক, যে যার স্টেট লিগ খেলুক, ন্যাশনাল লিগ দরকার নেই। যদি দেখেন তার মধ্যে কিছু একটা সুরাহা হচ্ছে তো তখন করুন। মানে এই হলো অপশান। এক হচ্ছে আপনি সিম্পল ফরম্যাটে আইএসএলটা করুন, কেননা এটা তো বুঝে গেছেন এতদিনে, আপনারা সকলে নিশ্চয়ই বুঝে গেছেন, এবং যারা চিল্লামিল্লি করছিল যে এফসি গাইডলাইন মোতাবেক। বাই তো আজকে দেখছিলাম গ্রক আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আপনারা যে গ্রককে জিজ্ঞেস করেন এআইকে, বেসিক্যালি এআই টুলটা তো কিছুই নয়, মানুষই বানায় কোড। এআই টুল প্রথমে বলছিল ইংল্যান্ডে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে। এমন কে বলো তোমার ইংল্যান্ডে হচ্ছে? ইংল্যান্ডে জানো তুমি, ইংল্যান্ডের কনস্টিটিউশনের মধ্যেই ঢোকানো আছে ইপিএলের ক্লাব। বলছি হ্যাঁ তুমি ঠিক বলেছো, মানে আপনারা দেখে নেবেন চ্যাট ফোনে, গ্রক বলে হ্যাঁ তুমি ঠিক লিখেছো, কিন্তু অস্ট্রেলিয়াতে এরকম হয়। আমি বলছি তোমায় কে বলেছো অস্ট্রেলিয়াতে এটা হয়? অস্ট্রেলিয়া কনস্টিটিউশনে একই জিনিস ঢোকানো লেখা আছে। তখন গ্রক বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি 2025 কনস্টিটিউশনটা দেখলাম, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশনে একই রকম। তো এই হলো আপনাদের গ্রক কিন্তু এখন লোকে এরও জামা কাপড় খোলাচ্ছে, এর মুখ ওর মুখ বদলাচ্ছে, মানে গ্রককে এখন যাচ্ছে তাই করে ফেলেছে এআই। এআই অনেকে আবার গ্রককে জিজ্ঞেস করছে, আর গ্রক আমাকে উল্টে জিজ্ঞেস করছে। যাকে ব্যাপারটা এরকম নয়, এটা মানুষের বানানোই তো কোড, এমন তো না যে ঈশ্বর বানিয়েছে না গ্রককে বা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলকে, আপনার আমার মতন মানুষই বানিয়েছে। তো সেই মানুষের মেধা যদি আপনাদের কম হয়, তো গ্রকের মেধা আপনার থেকে একটু কমই হবে। তো এইভাবে আপনাকে করতে হবে, এআইএফএফকে একটা লাস্ট চেষ্টা করতে হবে, ঠিক আছে? কিন্তু চেষ্টাটা পরিষ্কার করে বলতে হবে। এই যে ভারতীয় কোম্পানিগুলো যেরকম করে, একটা কোটেশান, এত হলে এত হবে, অত হলে অত, অত ভাবলে আপনাকে চলবে না। আপনাকে কিছু অ্যাজাম্পশন করতে হবে। আপনি আপনার ফেভারে অ্যাজাম্পশনগুলো রাখুন না। আমি বলছি না যে আপনি বলতে পারেন এটা কাজটা করতে 4 দিন থেকে 6 দিন লাগতে পারে, কী করে কোটেশান দেবো ভাই? তুমি 6 দিন ভেবেই আমায় কোটেশানটা দাও। মানে এটা ভারতীয়দের সমস্যা। আচ্ছা এটা 4 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, আমি কি করে আমার বাজেটিংটা করব? আমি টাকা দিতে রাজি, কিন্তু তোমাকে তো বলতে হবে, আমাকে তো ধরুন একটা অ্যাপ্রুভাল নিতে হবে আমি যদি ক্লায়েন্ট হই। তুমি 6 দিনটা ধরেই দাও না, 6 কেন, তুমি 7 দিন ধরেই দাও। তো এইসব যে প্রপোজালগুলো, এআইএফএফের ধরে নেওয়া উচিত যে কোনো রকম কমার্শিয়াল পার্টনার আসবে না, অন্তত এই মরশুমে। এআইএফএফের এটা অ্যাজামশন করা উচিত বা অ্যাজিউম করা উচিত যে কোনো ব্রডকাস্টিং কোম্পানি এআইএফকে এই মরশুমে টাকা দেবে না। এই ভেবে এআইএফএফের একটা হিসেব করা উচিত, সহজ অঙ্ক। জানি না মানে ভারতে কোত্থেকে কে কী সব এমবিএ পড়ছে, রাস্তাঘাটে অলিগলিতে সব এমবিএ স্কুল খুলে গেছে, আর কী এখন এন্ট্রেন্সের তাও জানি না। তো এইসব কাদেরকে এরা সিও ফিও করে বিভিন্ন ক্লাবে, আর কাদেরকে বসায় ওরা মানে অপারেশনসে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এই সহজ অঙ্কগুলো এদের মাথায় নেই, আর এদের বা দোষ দিয়ে কী করে যে তাবড় যে ভারতের কোম্পানিগুলো রয়েছে, সার্ভিসেস কোম্পানি, তাদের যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদেরও একই হাল। প্রপোজাল ওপেন এন্ডেড প্রপোজাল লিখে রাখে, পরিষ্কার করে লেখে না। যেখানে ক্লায়েন্ট পয়সা দিতে রাজি আছে, ঠিক আছে, ক্লায়েন্ট পয়সা দেবে, কিন্তু আপনাকে তো চাইতে হবে ঠিকঠাক করে একটা গ্র্যানুলার একটা কোনো একটা প্রপোজাল দিয়ে। তো এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। সবাই ভালো থাকবেন।